বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার প্রস্তুতি ও আগমনের খবর জানাতে আমাদের সাথে নওগাঁ ও বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে যাব নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী একে সাজু। দলীয় প্রধানের আগমন উপলক্ষে জনসভার মঞ্চ কতটুকু প্রস্তুত হলো, নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা, তাদের প্রত্যাশা সব মিলে জানাবেন। আমি রয়েছি এটিএম মাঠে, নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে এটিএম মাঠে। আমার পিছনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেল 5টায় বক্তব্য রাখবেন, নির্বাচনী ভাষণ রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই জন্য প্রস্তুত পুরোপুরি মঞ্চ, সারা রাত ধরে এই মঞ্চটি প্রস্তুত হয়েছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করবেন, ইতিমধ্যেই যে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই মাঠে আসতে শুরু করেছে তাদের নির্দিষ্ট স্থানটি দখল করার জন্য, যাতে তারেক রহমানকে সরাসরি দেখতে পায় এমন প্রত্যাশায় কিন্তু তারা আসতে শুরু করেছে। আপনি আমাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে নওগাঁর যে 6টি আসন রয়েছে, নওগাঁর 6টি আসনে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন, মনোনীত প্রার্থীদের এই মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিচয় করে দিবেন তারেক রহমান, পরিচয় করে দিবেন এবং ধানের শীষ উঠায় দিয়ে পরিচয় করে দিবেন। এর সাথে পার্শ্ববর্তী জেলার যে রয়েছে জয়পুরহাটে যে 2টি আসন রয়েছে, এই জয়পুরহাট 2টি আসনের যে মনোনীত প্রার্থীরা রয়েছে তাদেরকেও এই মঞ্চের মাধ্যমেই পরিচিত করে দেওয়া হবে। এছাড়া আপনি বললেন যে জনগণ আসতেছে কিনা বা সাধারণ ভোটাররা আসছে। এখন কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে আমি লক্ষ্য করছি না, কারণ অনেক রাত ভর তারা এই মাঠে থেকে এই মাঠটি প্রস্তুত করেছেন এবং মাঠের সার্বিক নিরাপত্তার প্রস্তুত করে তারা এই মাঠ ছেড়েছেন। আবার কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই মাঠে উপস্থিত হবেন, কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা এই মাঠে চলে এসেছেন। তবে সর্বোপরি যারা বিএনপি নেতারা বলছেন যে এই তারেক রহমানকে আগমনে যেমন বার্তা দিবেন, যেমন নির্দেশনা দিবেন, তেমনই বিএনপির নওগাঁ জেলা বিএনপির সদস্যরাও এই জেলার আর বিভিন্ন সমস্যা তুলে ধরবেন এবং যেটি করণীয় সেই প্রত্যাশা রাখবেন। তারা আশা করছেন যে এই সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমেই ভবিষ্যতে এই জেলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। সাথে এই ছিল এখন পর্যন্ত বিএনপির যে তারেক রহমান আসবে সেই প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ সাজু। আমরা নওগাঁর খবর জানছিলাম, এবার বগুড়ার খবর জানবো। সেখানকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের প্রস্তুতি, জনসভা সব মিলিয়ে জানাবেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, জনসভার মঞ্চ আপনার এখানে কতটুকু প্রস্তুত হলো? এর আগে নওগাঁর আমাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী, আর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, তাদের প্রত্যাশা সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন। সাথে আমি দাঁড়িয়ে রয়েছি আলতাফুন্নেছা খেলার মাঠে। এই মাঠেই কিন্তু আজকে রাতে তারেক রহমান জনসভায় অংশ নেবেন এবং নিজের জন্য এবং বগুড়ার অন্য 6টি আসনে যারা ধানের শীষের প্রার্থী তাদের সবার জন্য এই মঞ্চে দাঁড়িয়ে তিনি ভোট চাইবেন। মঞ্চ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, প্রায় 60টির মতো মাইক লাগানো হয়েছে। যদিও এখানে রাত 8টায় তার সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে, জনসভার সময়সূচি, কিন্তু ধারণা করা হচ্ছে যে উনি নির্ধারিত সময় হয়তো আসতে পারবেন না, কেন উনি রাজশাহী হয়ে নওগাঁয় আসবেন। তবে এখন থেকে যারা সাধারণ মানুষ, নেতাকর্মী কিন্তু এই জনসভা স্থলে আসা শুরু করছেন, তারা এক নজর দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সাধারণ মানুষ এবং শিশুরাও কিন্তু আসছেন এই জনসভা স্থল দেখার জন্য। আমি একটা বাচ্চার সাথে কথা বলবো। তুমি কি জন্য আসছো এখানে? আমি তারেক রহমানকে দেখার জন্য এসেছি। তুমি কি তাকে দেখতে চাও? হ্যাঁ। সাথী শুনছিলেন যে ছোট বাচ্চারা কিন্তু আসছে তাকে দেখার জন্য। তার বাবা বলছিলেন যে ঘুম থেকে ওঠার পরে জেদ করছে। তো আমি একটু শুনুন তার বাবার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে আমি ফজর নামাজ পড়ার পরে বাচ্চা আমার সাথেই ওঠে, তো আজকে ওঠার পরে সে জিদ ধরেছে যে আজকে যেহেতু আমাদের তারেক রহমান সাহেব বগুড়ায় আসার কথা, তো বাচ্চা জিদ ধরেছে যে আমি তারেক রহমানকে দেখতে যাবো। সে সকাল থেকে আমার পিছু নিয়েছে, বাধ্য হয়ে নিয়ে আসা। আমার অফিস টাইমও হয়ে গেছে, আমি আসলে নিরুপায় হয়ে বাচ্চাকে নিয়ে এখানে বসে আছি। সাথী শুনছিলেন, আসলে বগুড়া হচ্ছে জিয়া রহমানের জন্মস্থান, তারেক রহমানের পিতৃভূমি। এই স্বাভাবিক কারণেই জিয়া পরিবারের প্রতি বগুড়া মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। আমি এবার শুনবো দলীয় প্রস্তুতি। এখানে রয়েছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। যদি একটু প্রস্তুতি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া আগমন উপলক্ষে
বগুড়ার মানুষের মধ্যে আনন্দ উল্লাস এবং স্বাদ রচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে কিন্তু আমার ডান পাশে এখানে কিন্তু মঞ্চ প্রস্তুত হয়েছে, যে মঞ্চে আমাদের প্রিয় সন্তান, বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান বগুড়ার মানুষের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি যদি আপনাকে বলি, এখানে গত যে রাত, সেই রাতের কিন্তু 2টা, 3টা, 4টা পর্যন্ত মানুষ কিন্তু এই মাঠে ছিল। আবার সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আমিও যখন সকালে এসেছি, আমি দেখছিলাম কিছু মা বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা, তারা কিন্তু এই মাঠে এসেছে। আমি এক মায়ের সঙ্গে কথা বলছিল যে আমরা আসলে সেই সময় তাকে দেখতে পাবো কিনা, এই মাঠে আমরা জায়গা পাবো কিনা, আমরা যদি দেখতে না পারি অন্তত আমরা মাঠটা যেন। ধন্যবাদ মোহন।